নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। বন্ধুরা, আজকে আমি সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের কাছে যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে সাদা তিলের পাউরুটি। এই পাউরুটি কিন্তু তোমরা ছোটোরা সকালবেলা স্কুল যায় টিফিনে ব্যবহার করতে পারো এবং সন্ধ্যাবেলা নাস্তা হিসেবে ব্যবহার করতে পারো। আর পাউরুটি দেখাবো ঘরোয়া পদ্ধতিতে, ঘরোয়া জিনিস দিয়ে, আর খুব সুন্দর একটা রেসিপি। কীভাবে পাউরুটি বানাতে তোমরা কিন্তু পুরো ভিডিও দেখবে, দেখে বাড়িতে বানাবে। আর প্রথমে কী কী লাগে সেটা তোমাদের দেখাবো। রান্নাঘর দিকে যাই। সাদা তিলের পাউরুটি বানাতে লাগবে ময়দা। এখানে আমি 500 ময়দা নিয়েছি। এই 500 ময়দা দিয়ে তোমাদের আজকে দেখাবো। আর দেখো, এখানে 10 টাকার মতন তিল কিনে নিয়েছি, 50 গ্রাম, সামান্য পরিমাণে চিনি, সামান্য পরিমাণে নুন, আর দেখো ইস্ট নিয়েছি। এই ইস্টটা কিন্তু তোমরা অনলাইনে অর্ডার দিয়েও আনতে পারো, বা বড় বড় মুদিখানার দোকান আছে, দোকানেও পাওয়া যায়। বেশি দাম না, 45 টাকা থেকে 50 টাকার মতো দাম। আর সামান্য পরিমাণে ঘি নিয়েছি। আর দেখো, এখানে বাড়ির 1 পা দুধ নিয়েছি। এগুলো লাগবে সমস্ত পাউরুটি তৈরি করতে। পাউরুটি তোমার দোকানে কিন্তু কিনেই খাও, কিন্তু বাড়িতে এরকম বানিয়ে খেয়ে দেখবে, খুব সুন্দর হবে দোকানের মতো। সামান্য পরিমাণে চিনি, একটু সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো। আর এখানে আমি 1 চিমটির মতন ইস্ট দিয়ে দেবো। এই ইস্টটা কিন্তু পাউরুটি করলে অবশ্যই দেবে, এটাই কিন্তু লাগবে। আর দেখো, 45 টাকার ইস্ট কিনলে কিন্তু এটা ঘরে অনেক দিন ধরেই আমি দেখাতে পারবো, অনেক দিন যাবে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে 5 মিনিট ঢেকে রাখবো। এবার এই প্লেটটা সরিয়ে নিলাম। 5 মিনিট পর, যেহেতু এখানে ইস্টটা দিয়েছি, ইস্টটা এখন অনেকক্ষণ দুধের সঙ্গে ভিজলো, চিনির দানাটা গলে গেল। এবার এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দেবো। আর একটু ঘি দিয়ে দেবো, তোমরা চাইলে বাটারও দিতে পারো। দিয়ে ভালো করে একসাথে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই দেখো, একটা আলাদা পাত্র নিয়েছি। এই পাত্রের মধ্যে দুধটা ঢেলে দেবো। এবার এর মধ্যে ময়দা দিয়ে, একবারে ময়দাটা ঢালবো না, এবার হাত দিয়ে ভালো করে একটা, তোমরা যেমন বাড়িতে আটা মাখো ওরকম ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে। আর এখানে কিন্তু কোনো আর জল ব্যবহার করা যাবে না, যে দুধটা দিয়ে যা মেখেছে সেগুলো দিয়ে কিন্তু করতে হবে। একে ডোয়ের মতন ভালো করে মেখে নেব। ভালো করে মেখে তাহলে পাউরুটিটা ভালো ফুলবে, নরম হবে, খেতে ভালো হবে। এইভাবে কিন্তু মাখবে, এরকম হাত দিয়ে ঠাসা দিয়ে দিয়ে, তাহলে কিন্তু পাউরুটিটা ফুলবে আর খেতে ভালো হবে। আর দেখো, আমি কিন্তু কিরমভাবে মাখছি ভালো করে দেখে নেবে, ফলো করে। ভালো করে মেখে নিয়েছি। এবার এই ময়দা ডোটার উপর একটু সাদা তেল দিয়ে দেবো। দিয়ে এটাকে 15 থেকে 20 মিনিট ঢেকে রেখে দেবো। সরিয়ে দিলাম। আর দেখো বেশ কতটা ফুলেছে। তোমরা যখন দুধের সাথে মাখবে দেখো কতটা ফুলেছে, আর দেখো কত সুন্দর নরম হয়ে গেছে। তোমরা যখন মাখবে দুধের সাথে কিন্তু উষ্ণ উষ্ণ গরম দুধের সাথে কিন্তু ইস্টটা মিশাবে। এবার এখান থেকে একটু করে ডোয়ের কাজ দিয়ে একটু করে নেব। আর দেখো ডো মাখাটা কত সুন্দর নরম হয়েছে। ঠিক এরকম সাইজের নেব, একটু গোল টাইপের করব। এরকম গোল করে এইখানটা এরকম হাত দিয়ে এরকম ঘুরিয়ে আমাদের ভিতরে ঢুকিয়ে দিয়ে আবার একটু এরকম গোল করে ঠিক এরকম করে করবে। তোমাদের আবার দেখাচ্ছি একবার।
এইভাবে সমস্ত পাউরুটিগুলো বানিয়ে নেব। সমস্ত পাউরুটিগুলো বানানো হয়ে গেছে। এবার উপর দিয়ে একটু তেল দিয়ে দেবো, তেল ব্রাশ করে দেবো। একটা করে পাউরুটি তুলবো, তারপর তেলে মাখাবো। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, দেখুন খেতে খুব সুন্দর হবে। এদিকে আমি আগে থাকতে উনানটাকে ধরিয়ে তেলটা বসিয়ে দিয়েছি, আর তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার দেখো এখান থেকে একটা করে পাউরুটি নেবো আর ভাজবো। আমি একটা করেই ভাজবো। এবার উল্টিয়ে দেবো। তুলে নেবো, দেখো কত সুন্দর ফুলেছে আর কত ভালো লাগছে দেখতে। এইভাবে বাকিগুলো সেম একইভাবে ভেজে নেবো। আবার একটা তুলে নিলাম ভেজে। এইভাবে বাকি পাউরুটিগুলো সেম ভেজে নেবো। সমস্ত পাউরুটিগুলো ভাজা হয়ে গেছে, আর দেখো কতটা সুন্দর দেখতে লাগছে। 500 গ্রাম ময়দা দিয়ে দেখো কতগুলি পাউরুটি হলো, 6খানা মতন হলো। এগুলো কিন্তু ছোট স্কুলের টিফিনও ব্যবহার করতে পারো, সন্ধ্যাবেলার নাস্তা হিসেবে, সকালবেলা জলখাবার হিসেবে ব্যবহার করতে পারো। আর দেখো কতটা সুন্দর, আর দেখো ভিতরটা আমি খুলে দেখাচ্ছি। দেখো কতটা ভালো লাগছে দেখতে, নরম কত সুন্দর পাউরুটি হয়েছে। তোমরা কিন্তু বাড়িতে এটা অবশ্যই বানিয়ে খাবে, এটা ছোট বড় সবাই পছন্দ করে। পাউরুটিটা আজকে আমি খেয়ে দেবো কেমন হয়েছে, আর দেখো কতটা বড়। দারুণ। আর দেখো ভিতরটা কত সুন্দর, আবার তিল দিয়ে করেছে যেহেতু মুখটা দারুণ স্বাদ। তোমরা এরকম বাড়িতে না বানালে বুঝবে না যে বাড়িতে এত সুন্দর পাউরুটি বানানো যায়। এটা কিন্তু ছোটটা স্কুলের টিফিনে দিতে পারবা। আর তোমরা কিন্তু আমার এই চ্যানেলটা দেখবে, সাবস্ক্রাইব করবে, ইউটিউব থেকে দেখলে, ফেসবুক পেজে দেখলে ফেসবুক পেজ থেকে ফলো করে দেবে, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর বন্ধুরা আমার ভিডিওটা দেখে আমার পাশে থাকবে, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আমি তোমাদের কাছে বিভিন্ন রকম রেসিপি শেয়ার করতে পারি। ধন্যবাদ, পরে দেখা হবে। আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।